লিডার কখনো হতাশ হতে পারে না। পরিস্থিতি যাই হোক না কেন, লিডার সম্মুখে এগিয়ে যাবে, প্রয়োজনের পিছনে কেউ না থাকে। এই লিডারশিপ যদি আপনারা দিতে পারেন, এক সময় আমাদের কর্মীরা বলবে আমরা তো পালাইছি না, কিন্তু ইসার ভাই চলে গেছে সামনের দিকে, আর পালানো যাবে না, একবার দুইবার পালাবে, সামনে একবার পালাবে না। জেলা বলতেছে করতে হবে, আপনি সিদ্ধান্ত নিয়ে বলবেন জেলা কেন্দ্র বলেছে এই মিছিল করতে হবে, আমরা কিভাবে বাস্তবায়ন করবো এটা ঠিক করবো। এটা হবে কি হবে না এটা নিয়ে কোনো আলোচনা নেই। আমাদের এই দুর্বলতাগুলো দেখা গেছে। এখন লোকদেরকে প্রয়োজনীয় ট্রেনিং দিয়ে তাদেরকে মজবুত করতে হবে। লিডারশিপ যারা আছেন কাঠখড় পড়িয়ে আপনারা আপনাদের যেই সাংগঠনিক মজবুতি, আত্মগঠনের মজবুতি, আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্কের যে মজবুতি, সার্বিক মজবুতি গঠনের মধ্য দিয়ে এমন এক লিডারশিপ তৈরি হতে হবে আমাদেরকে আগামী দিনে পরাস্ত করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এতদিন পর্যন্ত একটা বদনামি আমাদের জন্য ছিল, আমাদের কর্মীরা জীবন দেয়, আমাদের সহযোগীরা জীবন দেয়, কিন্তু 2011, 12, 13, 14, 15-তে জামাত ইসলামী নেতৃবৃন্দরা প্রমাণ করেছেন পৃথিবীর কোন রক্তচক্ষুকে তারা ভয় করে না এবং আল্লাহকে ভালোবাসে। আল্লাহর দ্বীন এবং দ্বীনের মর্যাদাকে সমুন্নত করার জন্য আমাদের জন্য তারা উদাহরণ হিসেবে আমাদের জন্য তারা এই বাংলাদেশের প্রয়োজনে জীবন দিয়ে গিয়েছে। সুতরাং নেতাদেরকে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি থাকতে হবে। আপনি জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, তাহলে দেখবেন যে কম লোক জীবন দিতে হবে। আর যদি সবাই বলাইতে চান তাহলে দেখবেন সবাই জীবন দিতে হবে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমাদেরকে ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি তৈরি করতে হবে। আমরা এতদিন বলেছিলাম যে ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদরুহু শাইআন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তোমরা যদি বেরিয়ে না পড়ো তাহলে তোমাদের এই জায়গায় অন্য কোন কওমকে জাতিকে স্থলাভিষিক্ত করা হবে, তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এতদিন পরীক্ষা ছিল, হয়তো বা আল্লাহ আমাদের জন্য একটা সুযোগ করে দিয়েছে। প্রতিটি ঘরে ঘরে জনপদে যদি আমরা দাওয়াত পৌঁছাতে না পারি, এখনো যদি মানুষের মধ্যে জাগরণ শহর তৈরি করতে না পারি ইসলামের পক্ষে, তাহলে আমাদের মতো দুর্ভাগা আর কেউ হতে পারে না। এজন্য ভাই আমার, মাথা ঠান্ডা রেখে অর্থনৈতিক সাংগঠনিক সমৃদ্ধি, জনশক্তি বৃদ্ধি, মানুষের মধ্যে ইসলামের ব্যাপারে কনসেপ্ট ভালোবাসা, দাওয়া এবং দাওয়া তারবিয়তের এই কাজগুলো ব্যাপক ভিত্তিক পুরুষ মহিলা সর্বস্তরে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, আজকের এই বৈঠক থেকে এই পরিকল্পনা, এই চিন্তায় সিদ্ধান্ত নিয়ে যেতে হবে।